আমার নাম আরফিন শেখ। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি 8 মাস ধরে মুখে খেতে পারিনি, অসুস্থ ছিলাম। কালকে ঈদ, কালকে আমি প্রথম মুখে খাবো। পিয়ারলেস হসপিটাল নার্স সকলকে থ্যাংক ইউ। সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। আমি আরফিনের মা, মুর্শিদাবাদের একটা হাটগাছা নামে একটা গ্রাম থেকে এসেছি। গত 8 মাস আগে আমার বাচ্চা অসুস্থ ছিল। অসুস্থ হওয়া মানে স্কুল থেকে আসার পরে বাচ্চার হঠাৎ পেটে ব্যথার কারণে আমরা মুর্শিদাবাদের এক হসপিটালে অ্যাডমিশন করিয়েছিলাম। সেই হসপিটালে রিপোর্টের পরে বলছে বাচ্চার একটা ছোট ওটি হবে। সেখানে ওটি টুটি করার পরে বাচ্চা এমার্জেন্সি সিরিয়াস অবস্থা, ইনফেকশন হয়ে গেছিল প্রচুর। সেখানে কোনো রিস্ক নেয়নি। রিস্ক না নেওয়ার উদ্দেশ্যে আমরা জীবন মরণের একটা ঝুঁকি নিয়ে কলকাতায় পিয়ারলেসে এসে উপস্থিত হয়েছে। পিয়ারলেসে এসে সোহেলি ম্যাডামের আন্ডারে ভর্তি হওয়ার পর ম্যাম পিআইসিইউতে 2.5 মাস ট্রিটমেন্ট করানোর পর ম্যামের অবদান অনেক বেশি। ম্যাম তখন পুনম গুহ ম্যামের আন্ডারে ভর্তি করিয়া মানে ওটিটা হয়েছিল। ওটি হওয়ার পরে বাচ্চা 8 মাস খেতে পায়নি। 8 মাস খেতে পারেনি, পরে পেটে একটা টিউব করে দেওয়া হয়েছিল। সেই টিউব অবস্থায় আমাদের 2.5 মাস পিআইসিইউতে ভর্তি থাকার পরে ছুটি হয়েছিল। ছুটি হওয়ার পর 5 মাস আমরা এখানে একটা গেস্ট হাউসে থেকে গিয়ে সেখানে আমরা ওর বাবা আমি যত্ন করতাম। সেখানে যত্ন করার পর বাবুর ওয়েটটা ঠিক করার পর আবার ম্যাম পুলম ম্যামের হাতে আন্ডারে ভর্তি করার পর আমরা প্রচুর কষ্ট করেছি। সেক্ষেত্রে বাচ্চা খেতে পেত না, আমাদেরও অনেকটা কষ্ট হতো। তারপর বাচ্চার ওয়েট বাড়িয়ে সুস্থ করে ম্যামের হাতে অ্যাডমিশন করি। আজকে 15 দিন হচ্ছে, আবার ভর্তি করিয়েছি। ভর্তি করার পরে ওটি হয়েছে। ওটি হয়ে ম্যাম এখন ওটিটা সাকসেস করার পরে এখন বাচ্চা মুখে খাচ্ছে আর কি, 2 দিন থেকে খাচ্ছে। কাল আমাদের ঈদ, আজকে আমাদের ডিসচার্জ। থ্যাংক ইউ পিয়ারলেস হসপিটাল, থ্যাংক ইউ আমার স্নেহের সিস্টার দিদিদের। কাল আমাদের ঈদ, আমার তরফ থেকে ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি ডক্টর সোহেলি দাশগুপ্ত, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার হেড, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। 8 মাস আগে আরফিন যখন আমাদের কাছে আসে, একটি অন্য হাসপাতাল থেকে রেফার হয়ে আমাদের কাছে আসে। ওর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ছিল এবং আরফিন ভীষণ সিক ছিল। ওই সময় তার খুব জ্বর আসছিল, একেবারেই খেতে পারছিল না। আমরা যখন পাই ওকে এমার্জেন্সিতে, তখন তার ব্লাড প্রেশার ভীষণ কম ছিল, ইনফেকশন প্যারামিটার প্রচুর হাই ছিল। ওকে আমরা তখন পিআইসিইউতে ভর্তি করি এবং যা যা নেসেসারি ওর ওষুধপত্র দেওয়া উচিত তার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য, ইনফেকশন কন্ট্রোল করবার জন্য, সেগুলো সব আমরা শুরু করি। তারপর আমরা পেডিয়াট্রিক সার্জন ডক্টর পুনম গুহ বেসকে কনসাল্ট করি এবং আমরা যখন আরো কিছু টেস্ট করা হয়, ওর আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এগুলো করে দেখা যায় যে ওর পেটের ভেতরে যে নাড়িগুলো অদ্ভুতভাবে পাকিয়ে গেছে। এবং এই অপারেশনটা যেহেতু আগে 2টো অপারেশন ওর হয়ে এসেছিল, যেটা সাকসেসফুল হয়নি, তার জন্য ইমিডিয়েট অপারেশন করাটা খুব ডিফিকাল্ট। আমরা ইনিশিয়ালি ওকে যখন খাবার না দিতে পারার জন্য আমরা একটা লম্বা চ্যানেল করে, যেটাকে সেন্ট্রাল লাইন বলি, সেখান থেকে আমরা নিউট্রিশন ওকে দিতে থাকি, যেটাকে বলি আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। সেটা অনেকদিন ধরে আমরা কন্টিনিউ করি, প্রায় 1 থেকে 1.5 মাস। এবং তারপরে আমরা একটা ওটির কথা ভাবি। সেই সময় আমরা একটা টিম তৈরি করি। সেই টিমে পেডিয়াট্রিক সার্জন, আমি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট এবং ইনফেকশন কন্ট্রোল স্পেশালিস্ট সবাই থাকি। আমরা বাড়ির লোকদের সাথে কথা বলি এবং বলি যে ইমিডিয়েট এই সার্জারিটা না করে একটা ইন্টারমিডিয়েট সার্জারি করতে হবে। তো সেই ওয়াইজ আমরা একটা ইন্টারমিডিয়েট সার্জারি ডক্টর পুনম গুহ করেন, যেটাকে বলে জেজুনোস্টমি, এবং তার ভেতর দিয়ে একটা টিউব দিয়ে তাকে খাবার শুরু করার প্ল্যান করা হয়। প্রায় 2.5 মাস আমাদের কাছে আরফিন ছিল যখন তাকে ওই স্পেশাল নিউট্রিশনটা দেওয়া হচ্ছিল এবং তার সাথে ওকে আস্তে আস্তে ওই টিউবের মাধ্যমে খাবার শুরু করা হয়। আরফিন এতদিন যেহেতু অন্য হসপিটালেও ছিল এবং এই হসপিটালেও অনেকদিন নিউট্রিশন যেহেতু পাচ্ছিল না, ওরাল ফিডিং করতে পারছিল না, তার ওয়েট কিন্তু ড্রাস্টিক্যালি কমে যায়, প্রচুর কম ওয়েট হয়ে যায়। এবং সেই কম ওজনে পরে ডেফিনেটিভ সার্জারি করাটা খুব ডিফিকাল্ট ছিল। তাই জন্য আমরা প্রথমে প্ল্যান করি যে ওকে আমরা ওয়েট বাড়িয়ে তারপরে নেক্সট সার্জারি করা হবে। সেই ওয়াইজ ওই টিউব থেকে ওকে ফিডিং শুরু করা হয়। তারপরে আরো 3 মাস আমরা ওয়েট করি এবং ওই 3 মাসের মধ্যে ওকে বাড়িও পাঠানো হয়। মাকে ট্রেন করা হয় কি করে ওই টিউব থেকে ফিডিং করানো যাবে। 3 মাস পর যখন দেখি আমরা আরফিনের ওয়েটটা আস্তে আস্তে বাড়ছে, তখন আমাদের প্ল্যান করা হয় যে নেক্সট যে ডেফিনেটিভ সার্জারি সেটা করা হবে। সেইটার জন্য আবার আরফিন ভর্তি হয় আমাদের কাছে এবং ডক্টর পুনম গুহ এই অপারেশনটি করে। যেহেতু এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল ছিল, অনেক সময় ধরে হয় এবং ওটির পরও ওকে কিন্তু পিআইসিইউতেই রাখা হয়। ধীরে ধীরে আরফিন সুস্থ হয়ে ওঠে এবং এই অপারেশনের 5 দিনের মাথায় আমরা ওকে মুখে খাবার দেওয়া শুরু করতে পারি।
নমস্কার, আমি ডক্টর পুনম গুহ, আমি পিডিয়াট্রিক সার্জন। আজকে আমরা কথা বলছি আরফিনের বিষয়ে। যে ছেলেটি আমাদের কাছে এসেছিল প্রায় 6-7 মাস আগে, একটা পেটের জটিল অপারেশন বাইরে করিয়ে এসেছিল। তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ছিল, তার জন্য সে বাইরে একটি জায়গায় অপারেশন করায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে অপারেশনটা সাকসেসফুল হয়নি। সেই পরিস্থিতিতে সে আমাদের কাছে আসে। তখন ওর পেট জুড়ে ইনফেকশন, বাচ্চার রক্তের মধ্যে ইনফেকশন, পেটের যে ঘা ছিল সেখান থেকে নোংরা ময়লা পায়খানা সেগুলো সব বেরোচ্ছিল। সেই পরিস্থিতিতে তার অপারেশন করা হয়। খুব জটিল অপারেশন হয় আমাদের এখানে। অপারেশন করে আমরা বাধ্য হই এমন জায়গায় একটা পেটের উপরে মলদ্বার তৈরি করার জন্য, যেখানে মলদ্বারটা না বানালে বাচ্চাকে হয়তো বাঁচানো যেত না। সে মলদ্বারটা করার পরিণামস্বরূপ বাচ্চা আস্তে আস্তে ইমপ্রুভ করে, কিন্তু সমস্যা আরেকটা হয় যে যেখানে ওর পটির রাস্তাটা বানানো হয় সেই পরিস্থিতিতে ওকে মুখে খাওয়ানো কোনো মতেই সম্ভব ছিল না। তাকে আমরা টিউবে খাওয়াতে, পেটের রাস্তা একটা টিউব করিয়ে তার মাধ্যমে খাবার খাওয়াতে বাধ্য হই। সেই মতন করে সেই সময় আমাদের একটা সময় মনে হয়েছিল যে বাচ্চাটি বাঁচবে কি বাঁচবে না, এত খারাপ অবস্থা ছিল। কিন্তু সেখান থেকে সে আস্তে আস্তে ইমপ্রুভ করে, টিউবের খাবার সে ভালো মতন অ্যাকসেপ্ট করে। ওর বাড়ির লোকেরাও সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে নেয়, বাড়িতে গিয়ে সেই জিনিসটাকে মেনটেন করে, যেমন যেমন বলা হয় পুরোটাই মেনটেন করে। আমাদের কাছে প্রথমে বোধ 2.5 মাস ভর্তি ছিল। তারপরে ছুটি হওয়ার পরে যখন বাড়ি যায়, আরো 3-4 মাস সে বাড়িতে ওইভাবেই কাটায়, টিউবের মাধ্যমে খাবার খেয়ে। বাচ্চাটির খুব ইচ্ছে করতো মুখে খাওয়ার, কিন্তু সে খেতে পারতো না, কিন্তু টিউবে খেত। বাচ্চা সেটি আস্তে আস্তে তার ওজন বাড়ে। তারপরে তার বাবা মা জিজ্ঞেস করলেন এই রাস্তাটা বন্ধ হবে কবে, বাচ্চা মুখে খাবে কবে। সেটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। মানে এত জটিল অপারেশন, যার অস্ত্রোপচার আগে হয়েছে পেটের মধ্যে, তার মধ্যে আবার অপারেশন করা একটা বিশাল রিস্কি ব্যাপার। কিন্তু কোনো মতে আমরা সাহস জোটালাম। বাচ্চাটার হাসি মুখ দেখে আমাদের ইচ্ছে, মানে চিন্তা করলাম যে বাচ্চা যদি মুখে খেতে পারে তার থেকে ভালো কিছু হতে পারে না। আমরা আরেকবার অপারেশন করলাম। ওর যে মলদ্বারটা পেটের উপর বাড়ানো হয়েছিল, রেজিনোস্টমি যেটা ছিল, সেটাকে বন্ধ করা হলো। বন্ধ করে তার 4-5 দিন 6 দিনের মাথায় বাচ্চাকে আবার আমরা মুখে খাওয়াতে পারলাম। মানে এর থেকে ভালো আনন্দ জিনিস আমাদের জন্য আর কিছু হতে পারে না। যে বাচ্চাটি গতবারে নিজের জন্মদিনের সময় জিজ্ঞেস করেছিল, ম্যাডাম আমি বাঁচবো তো, আমি খেতে পারবো তো, সেই বাচ্চাটাকে এখন আমরা মুখে খাওয়াতে পারছি, বাচ্চাটা এখন ভালো আছে, ওজন বাড়ছে। এর থেকে বেশি আনন্দের খবর আমাদের জন্য আর কিছু হতে পারে না। পুরো ক্রেডিট গোজ টু হোল অফ দি আমাদের সার্জিক্যাল টিম, আমাদের পিআইসিইউ টিম, গ্যাস্ট্রোএন্টারোলজি টিম, যা আমাদের নার্সিং স্টাফ, যারা দিন রাতের চেষ্টা করে বাচ্চাটাকে বাঁচিয়ে তুলেছে। আর সবার তার থেকেও বেশি জরুরি ছিল বাচ্চাটার সেলফ কনফিডেন্স, ডিটারমিনেশন, যে হ্যাঁ আমাকে ভালো করতে হবে। আর বাচ্চার বাবা মায়ের কষ্ট, যেটা ওরা করেছেন গত 4-5 মাস ধরে বাড়িতে, যার দরুন বাচ্চা আজকে ভালো আছে। ধন্যবাদ। Peerless Hospital, restoring health.